মুর্শিদাবাদে যেখানে আমার বাসস্থান, আমার বাড়ি 24 পরগনা, আমার ভাইজান জানেন। তো মধ্যিখানে একটা নদী, নদীর নাম হলো ভাগীরথী। এপারে স্টেশনের নাম হলো আজিমগঞ্জ, আর এপারে স্টেশনের নাম হলো জিয়াগঞ্জ। নৌকায় পার হয় হাজার হাজার মানুষ, কিন্তু নৌকার মাঝিগুলো সব বিহারি, ইউপির সব। তা মুসলমানদের তো আইন কানুন ঠিক নাই। স্বামী স্ত্রী কি ঝগড়া হয়েছে, মেয়েটার চুল ধরে স্বামীটার পিঠে গুম গুম করে কিল মারছে, আর মেয়েটা মুখ খারাপ করে বলতেছে, ছেড়ে দে, তোর ভাত খাবো না। কি বলছে? ছেড়ে দে, তোর ভাত খাবো না। তা বিহারি মাঝি বলছে, ভাই মারতা है क्यों? जब भात नहीं खाए उसको रोटी खिलाओ। যখন ভাত খাবে না বলছে, আমি বললাম, बिहारी साहब इसका मतलब है नहीं है और उसी के पास तलाक मांगता है। बोला अच्छी करके पीटो। যেমনি কামনি তেমনি নারায়ণী, স্বামী যেমন তার বিবি তেমন। ভাইরা আমার, চিন্তা করে দেখুন, এ বলে এক আর করে আর এক। বিশ্ব নবী মাথাটা তুলে বললেন, দেখো টস টস করে রক্ত পড়ছে। সাহাবারা বলছে, হে আল্লাহর হাবিব, মানুষ মরে গেলে রক্ত শুকিয়ে যায়, রক্ত শুকায় না কেন? কোরআন বলছে, ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য কতল হয়, যারা দিনের জন্য শহীদ হয়, যারা দিনের জন্য মরে যায়, তোমরা ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। নারায়ে তাকবীর। আবার জায়গা আল্লাহ বলে, ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য শহীদ হয়, দিনের জন্য কতল হয়, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত। আল্লাহ রহমত তাদের কবরে দেওয়া হয়। আর আমার দেশে ভোট নিতে গিয়ে মরে গেছে অমুক শহীদ অমর রহে, তোর বাপের দেওয়া সার্টিফিকেট পেয়েছিস? শহীদ কাকে বলে তুই জানিস? কোরআনে আল্লাহ জানায় দিল, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য কতল হয়েছে, দিনের জন্য গলা দিয়ে দিয়েছে, দিনের জন্য মুন্ডু দিয়ে দিয়েছে, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত। ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। অপর জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফী সাবিলিল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আমাদের দেশে গুজব আছে। আচ্ছা সত্যি করে বলুন, একটা ছেলে যখন স্কুলে পড়ে, তার বেতন, মাস্টারের বেতন কত? 15,000 নয়, 30,000, 35,000, 40,000, 50,000। মাস্টার কি পড়ায়? একটা কবিতা পড়ায়, হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খড়া দুটো শিং। সত্যি করে বলো, পাখির কোনোদিন শিং ওঠে? জোরে বলুন। আর তারা মাঠে ডিম পাড়ে ঠিকই, কিন্তু তাদের শিং ওঠে না। এই মিথ্যা পড়ায় তবু তার বেতন 40,000। মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। সব মিথ্যা কথা। নিম গাছে কোনোদিন শিম হয় না, তবু তার বেতন 40,000। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আল্লাহর কোরআনের সবক দেয়, একটা চুল পরিমাণ মিথ্যা নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি,
বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবের মধ্যে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের হুদা যে কোরআন, তার বেতন হলো 5,000, টেনে টুনে 7,000, খুব বেশি হলে 10,000, তা আবার 3 মাস 4 মাসের বাকি। ভাইরা আমার, স্কুলে পড়া হয়েছে, করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছে ভগৎ সিং। ভগৎ সিং শুধু প্রাণ দিয়েছে এই বাংলার মাটিতে, যিনি শহীদ হয়েছিলেন, কবিতাটা তুলে দেখেন, লিখেছেন দীনেশ ভট্টাচার্য। হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো 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 হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। 400 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রুখতে গিয়ে যিনি প্রাণ দিয়েছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, এমএলএ নয়, এমপি নয়, তিনি ছিলেন মৌলানা মীর নিসার আলী। তার ডাক নাম ছিল তিতুমির। বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজকে দমন করতে গিয়ে বাঁশের কেল্লা চাপা পড়ে তিনি শহীদ হয়েছিলেন। ক্ষুদিরামের ফাঁসির কথা বলেছে, একবার বিদায় দে ঘুরে আসি। ক্ষুদিরাম ফাঁসি হয়েছে বাংলার সরজমিনে, কলিকাতায় সল্লেকের আমবাগানে। প্রথম শহীদ হয়েছিলেন হাফেজ গোলাম মাসুম। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। কেন? ভারতের সঙ্গীত যখন প্রচার হয়েছিল, জনগণ মন অধিক নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। রবীন্দ্রনাথ বলল, জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ তুমি, ভারত ভাগ্য বিধাতা। হাফেজ গোলাম মাসুম মেনে নিতে পারেনি, বলেন নেভার। জনগণের মনের মতো অধিনায়ক ক্লাইভ নয়, তাহলে জনগণের মনের মতো অধিনায়ককে বলে জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ক হলো ইন্নাকা লালা খুলুকিন আযীম, যার চরিত্র হলো মহান। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। নারায়ে তাকবীর। এরা বললে কি ব্যাপারে? এত বড় নেতা নাগরি থাকতে হলো না, মোহাম্মদ রসুল হলো। হাফেজ গোলাম রসুল বললেন, শোনো। গোলাম মাসুম বললেন, জনগণ মন অধিক নায়ক জয় হে। এ ভাই, এ ভাই, এ ভাই, উঠেন না, উঠলি হয়। গাড়ির এখন গিয়ার দিইনি, প্যাসেঞ্জার উঠতেছে, চিন্তা করে দেখ, আশ্চর্য কথা। আপনারা একটু আগিয়ে বসবেন, আমি দেখতে পাচ্ছি না, বয়স হয়ে গেছে, একটু আগিয়ে আসেন। ও ভাই, আসেন না। আরে যত হরকত তত বরকত, আয় যে কটা আছে এই কটাই হলেই হবে। পেয়েছি তো ছাই, খুঁজে দেখো তাই। এরা তো বেলকনিতে বসেছে, ওরা নিচে নামবে না। আরে স্পেশাল রিজার্ভেশনে বসেছে, বেলকনি বল চোখে, বুঝলি। পেয়েছ তো ছাই, খুঁজে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। অপরাধ কি? ভারত ভাগ্য বিধাতা। এই ভাগ্যের বিধাতাকে জোরে বলুন। তো সকালবেলা আপনার বেটা চাকরি করে প্রাইমারি স্কুলে, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। একবার ব্যাখ্যা করে দেখো, জনগণ মন অধি
নায়ক জয় হে, জনগণের মদিনায়ক তুমি নাও, জনগণের মদিনা মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। ভারত ভাগ্য বিধাতা, ভাগ্যের বিধাতা হলো আমার আল্লাহ। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমি আছে এই জমির ফসলগুলোকে ফলায়। জোরে বলুন না একবার। চাষিদারের মতো লমতো দেয় না জমিন চার, তাইতে ফসল ফলে না রে দুঃখ বারবার। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তারে হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, দাখিলতে নাই না সই, পরের জায়গা পরের জমিন ঘর বানা আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমির ফসলকে ভালোই وأنزلنا من المعصرات ماء سجاجا। আমার আল্লাহ বলেন আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে ভিজে যায়, জমিনে ভিজে যাবার পরে জমিন উপযোগী হয়ে যায়। নতুন গবু নতুন বধূ যেমন গর্ভধারণ করার জন্য প্রস্তুতি নেয়, আমার জমিন নতুন গর্ভধারণ করে। তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, তোমার জন্য জমিনের ফসল ফলে না, জমির ফসল ফলায় আমার আল্লাহ। নদীর আমাকে বলো রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। দরজার গেটে স্বামী ডাক দিয়ে বলল, বিবি আল্লাহর কালাম পড়ো রইসা। আমি নিষেধ করব না, তবে একটু থামো, আমি তোমার প্রাণপ্রিয় স্বামী ডাকতেছি। বিবি কোরআন বন্ধ করে দিয়ে স্বামী কি বলবে সেজন্য নীরব। বললেন, বিবি রে একটু আগে তোকে বিয়ে করে আনলাম তোর বাবার বাড়ি থেকে, আমার বাবার বাড়ি। তোর সোনা চাঁদ মুখখানা আমি ভালো করে দেখি নাই। বিবিরে আমাকে বিদায় দে, আমি মোতার যুদ্ধের নবী আমার কমান্ডার বানিয়েছি। মেয়েটা কেঁদে ফেললাল প্রাণনাথ, এ জগতে আমার কেহ নাই, মাও নাই, বাপও নাই, আমি এতিম মানুষ। সুবহানাল্লাহ বলুন জোরে। একটু আগে আমার ভাই ফাজিলাতুল শেখুল হাদিস যিনি একটা কথা তুলে ধরেছিলেন, ফতেবার কথা, আমার খুব ভালো লাগছিল। আল্লাহর নবীর জীবনের সব থেকে বেশি দিন যুদ্ধ যেটা হয়েছে, সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছে। 2-3 দিন হলো, 23-24 দিন পরে নবী আমার মদিনায় ফিরে এলেন। সুবহানাল্লাহ বলুন। নবী কোনো বিবির কাছে গেলেন না, কোনো বিবির চেহারা দেখতে গেলেন না। নিশিরাত এশার নামাজ পড়ে সাহাবারা আপন আপন বিবির ঘরে চলে গেছেন। আল্লাহর হাবিব মসজিদ থেকে বার হলেন। মসজিদে নববী থেকে বাম দিকে দেখবেন একটা মসজিদের নাম হলো মসজিদে গামামা। গামা মানে মেঘ, মাউন মানে পানি। নবী পানির জন্য দোয়া করেছিলেন, ওখানে আল্লাহ পানি দিয়েছিলেন, সেজন্য তার নাম হলো মসজিদে গামামা। ওর পাশে হলো ফতেমার বাড়ি, আজও আছে। রাসূলুল্লাহ ফতেমার ঘরে গিয়ে, আমরা তো কলিং বেল চাপি না, দরজার গেটে আসসালামু কবলুল কালাম। সুবহানাল্লাহ বলুন। কি আদর্শ ইসলাম শিখিয়েছে দেখো। আসসালামু আলাইকুম ফতেমা বিনতে মোহাম্মদ,
ঘরের দাদুখুলুল বাব খুরুজহা মিনাল বাইত মা আসসালামু আলাইকুম ও নবীর বিটি ফাতেমা, একটু দুয়ার খোলে রে মা, তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা কেঁদে উঠে বললেন, আব্বা তোমার জয়নাবের বাড়িতে কেন যাও নাই? তোমার মেয়ে কুলসুমের বাড়িতে কেন যাও নাই? এই রাতের বেলায় কেন এসেছো আমার বাড়িতে? আল্লাহর নবী মেয়ের অভিমান দেখে নবী কেঁদে ফেললেন, মারে আমিনা রে, কতদিন তোকে দেখি নাই রে ফাতেমা, তাই তোকে দেখতে এসেছি। ফাতেমা বলে, আব্বা তুমি এসেছো আমি শুনেছি, তোমাকে দেখতে যাব, কিন্তু আমার যাওয়া হয় নাই। কেন রে মা? বলে, আমার ওড়নাটা ছেঁড়া, মাথার চুল দেখা যায়, আমার গায়ের জামাটা ছেঁড়া, বডি দেখা যায়, আমার পরনের পায়জামাটা ছেঁড়া, অঙ্গ দেখা যায়। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে আমার স্বামীকে দেখাতে পারি গো আব্বা, এই অবস্থায় তোমাকে দেখাবো সম্ভব নয়। আল্লাহর নবী কেঁদে ফেললেন, মাথার পাগড়িটা জানলার ভিতর দিয়ে বলল, মা এই পাগড়িটা পরিধান করে আমার সামনে আয়, আমি নয়ন ভরে তোর চাঁদ মুখখানা দেখি। বলছে, আব্বা কেন এত তাড়াহুড়া? বলল, মা আমি মা ফাতেমা রে, আমার 6 বছর বয়সে ওই মোকামে আবর সরজমিনে আমার মা আমিনা প্রাণ ত্যাগ করেছে। আমি একজন মা হারা ইতিম, বাপ হারা ইতিম। ও মা ফাতেমা রে, তোর চাঁদ মুখখানা দেখলে আমার কলেজা ঠান্ডা হয়, তোর নাকটা যেন আমার মা আমিনার মতো, তোর ঠোঁটটা আমার মা আমিনার মতন, তোর ওয়াজহু ফিল উম্মি সুরাতুল উম্মি, তোর চেহারা আমার মা আমিনার মতো। ও মারে একবার আয় আমি তোকে দেখি নয়ন ভরে, কলেজা ঠান্ডা করেনি। সেই নবী বলছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আর আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। যদি কেউ মাদ্রাসা বানায়, কেউ মসজিদ বানায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের সকাল পর্যন্ত কবরে নেকি যেতে থাকবে। নারায়ে তাকবীর। আমি কিছু চাইবো না, ঝাড়া মেরে দেখবো গাছে ঝোড়ো আমগুলো আছে কিনা, ভালো আম তো। ফাঁসির মঞ্চে যখন ওঠে হাফেজ গোলাম মাসুম, কি বলছে? হায় মাতায় আমার পর্দায় হইতে 500 টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে, কবুল করো দান তুমি গভীরাতে, 500 টাকা নয় 5000 সোনা, ক্ষমা করো খোদা তার জীবনের গুনাহ। কি দোয়া চাইব আমি শোনো গো জননী, আল্লাহ তোমার খাবে মা কৌসারের পানি। আবার দিল 50 টাকা ছোট্ট বাচ্চার হাতে, হাফেজে কোরআন খোদা করো তুমি তাকে, আর খোদা বানাইও রহমতের কাজী, পৃথিবীতে দিও তার ইমানদার পুঁজি। ও গো ভারী দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। হাফেজ যখন ফাঁসির মঞ্চে উঠছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাদরউদ্দিন ভাইয়ের 500 টাকা। বাদরউদ্দিন ভাই আমার এখানেতে ছিল, 500 টাকা খোদা দেখো তোমার রাহে দিল, হাজারো শুকর খোদা হাজারো শুকর, দান বিনা বোঝা যায়। আবুল কালাম বলেন, দিনের কালামে 1000 টাকা আমাদের। আবুল কালাম নাম শুনিলাম আজ, আল্লাহ দিও তুমি মাথায় জান্নাতের তাজ। একটা তোলাবা দিল 500 টাকা দান, আল্লাহ তুমি বানায় তার হাফেজে কোরআন, আল্লাহ তাকে মুহাদ্দিসে বানায়ো জগতে, বড় বড় শাইখুল হাদিস বানাইও তাকে। 500 মোহাম্মদ আলী বিক্রি হচ্ছে।
মোহাম্মদ আলী নাম 20 কেজি ভুট্টা আল্লাহ দিও তুমি তার জান্নাতের আটটা। আরে খোদা দিও তার মোহাম্মদ ইলাম আল্লাহ মিটাইয়ে দিও তার মনের আরমান। 20 কেজি মাকই দিল মাদ্রাসা বানাতে, এ কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মাঞ্চু উঠতে বলছে আলহামদুলিল্লাহ। ইংরেজ বলছে কি ব্যাপার রে? বলছি যে দরকার আছে আমাদের মসজিদে, ওই যদি যাই মসজিদে ভাবছি যে জমি জায়গা এটাও বলবো না। তো মাদ্রাসার হচ্ছে ফেরাও মসজিদের হবে না, ওর দরকার তো আছে। আচ্ছা সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। মসজিদ বানানো হয়নি? না, ওটা পরে থাক। আচ্ছা আচ্ছা। আল্লাহর নবীর জীবনের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মসজিদে নববীর জায়গাটা চয়েস করলেন তো জিজ্ঞেস করলেন এই জায়গার মালিক কে? তো দুটো এতিমকে ডেকা না হলো। আবু আইয়ুব আনসারী বললেন হুজুর এই দুটো এতিম এই জায়গার মালিক। তো নবীজি জিজ্ঞেস করছে বাবা এই জায়গার মালিক তোমরা? তা ছেলে দুটো বলতে পারতো হ্যাঁ, না মানে হ্যাঁ, তো না চুপ করে আছে। তো নবী বলছে এই জায়গার মালিক তোমরা? অমনি আকাশের দিকে তাকালো দুই ভাই, প্রমাণ করলো এই জায়গার মালিক আমরা নয়। জায়গার মালিক কে? জোরে বলুন। মান বানা লিল্লাহি মসজিদান, আমার কারি সাহেব বলছেন আমাদের মাদ্রাসার পাশে একটা মসজিদ বানাবো। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি 2 শতক জায়গা দিত কিয়ামত পর্যন্ত তোমার নামে একটা রিপোর্ট থাকতো। 2 শতক জায়গা দিলে, 2 ডিসমিল জায়গা দিলে সেই জায়গায় আল্লাহর মসজিদ বানাবো, কিয়ামত পর্যন্ত সেই মসজিদ তোমার জন্য সদগায়ে জারিয়া হয়ে থাকবে। আছেন কোনো একজন বন্ধু বলতে পারেন শুধু জায়গাটা দেন আর মসজিদ কি করে বানাতে হয় তার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো আল্লাহর প্রেমিক আছেন এই দলে? আপনাদের অনেক জায়গা দেখলাম মাঠ ভরা ধান, শুধু বাগানকে বাগান, ভুট্টার জমি। ওই মাদ্রাসার পাশে 2 শতক জায়গা যদি কেউ দেন, কসম খোদার করছি বড় স্বাদ হয়। তুমি মরে যাবে, সব দুনিয়ায় পড়ে থাকবে, তোমার সম্পত্তি পড়ে থাকবে, তোমার বালাখানা পড়ে থাকবে, বেটা বেটি সব কাড়াকাড়ি করে খেয়ে নেবে, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর তৈরি করবেন আল্লাহ তার জন্য জান্নাতে মিসলু ফিল জান্নাহ, সেই ঘরের মতো একটা জান্নাত আল্লাহ দান করবেন। ভাইরা যদি কেউ থাকেন, কোনো প্রেমিক বন্ধু যদি থাকেন, লাস্টে বেলায় বলতে পারেন এই দেশের মাটিতে বড় বড় আলেম জন্ম নিয়েছে, আবার এই দেশের মাটিতে আবার হাফেজ জন্ম নিবে, আবার বড় বড় মুহাদ্দিস জন্ম নেবে, কত ধনী লোক আছেন। যদি একটু কোশিশ করি জীবনে বেটারও তো পাবে, বিটিরা তো পাবে, বিবিও পাবে, মুদলে আঁকি সকল ফাঁকি। ভাইরা আমার হাফেজ গোলাম মাসুমকে বলছে হে গোলাম মাসুম, মানুষের যখন দুঃসংবাদ আসে ইন্না লিল্লাহি পড়ে, খুশির সংবাদ যখন আসে আলহামদুলিল্লাহ পড়ে, আশ্চর্য যখন হয় সুবহানাল্লাহ পড়ে, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলছো কেন? কিছু চাও নাকি? হাফেজ গোলাম মাসুম বলছেন ওগো, আমার ফাঁসির আগে, আমার মরণের আগে আমার একজন প্রেমিক আছে, আমার একজন মাহবুব আছে, আমার মাহবুবের সঙ্গে দেখা করতে চাই। ইংরেজ মুস্কি হেসে বলল ওরে দাড়িওয়ালা, ওরে টুপিওয়ালা, তোমার আবার প্রেম করো নাকি? বলল হ্যাঁ। যাও প্রেমিকের সঙ্গে দেখা করো। যেমনি ছেড়ে দিল, ছুটতে ছুটতে গিয়ে জেলখানার তাকে ছোট্ট একটা কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফটা একবার বুকে জড়িয়ে ধরে, একবার মুখে চুমো খায়, একবার হৃদয়ে জড়িয়ে ধরে, আর একবার চুমো খায়, আর বলে ওরে আল্লাহর প্রেমিক, ওরে আল্লাহর কালাম, ওরে আল্লাহর বাণী, ওরে আল্লাহর ফরকান, হে আল্লাহর কালাম, হে আল্লাহর মাহবুবের কালাম, আমার মাহবুবের বাণী, আমি আর তোকে পড়তে পারবো না, আমি আর তোকে বুকে জড়িয়ে ধরতে পারবো না, আমি তোকে চুমো খেতে পারবো না, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমাকে তুমি বিদায় দাও।
ফাঁসির মঞ্চে ইংরেজ আশ্চর্য হয়ে গেল। ইংরেজকে ডাক দিয়ে বলল, ইংরেজ শোনো, আমার যখন ফাঁসি দিবে আমার চোখ বেরিয়ে যাবে, আমার জিভ বেরিয়ে যাবে, আমার হাত কাজ করবে না, আমার বুকে থাকা কোরআন শরীফটা পড়ে যাবে, খবরদার যেন মাটিতে পড়ে না যায়, আমার কোরআন শরীফটা তুমি ধরে নিও। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে সল্লেগে রাম বাগারে নিজের বুকে কোরআন শরীফ নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলেছিল। কেন? এই ভারত ভাগ্য বিধাতা মেনে নেয়নি। ভারতের ভাগ্যের বিধাতা ক্লাইভ নয়, পাঞ্জাব সিন্ধুকের মালিক ক্লাইভ নয়। তিনি বলেছিলেন একমাত্র আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আকাশ এবং জমিনের যিনি খালেক, জমিনের যিনি মালিক, তিনি হলেন একমাত্র প্রতিপালক। ভাইরা আমার, ফাঁসির মঞ্চ হাসতে হাসতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। ইতিহাস তাদের জায়গা দেয় নাই, বলে করতে আমার দেশ স্বাধীন প্রাণ দিয়েছেন ভগৎ সিং আর ক্ষুদিরামের ফাঁসি। হাফেজ গোলাম মাসুমের নাম ইতিহাসের পাতায় জায়গায় হলো না। ভাইরা আমার, বন্ধুরে, এই দেখো মোতার প্রান্তরে যুবক যাবেন, বিবিকে ডাকছেন রইসা, আমি মোতার যুদ্ধের কমান্ডার। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ, আমার বাবা নাই, আমার মা নাই, আমি চাচার বাড়িতে মানুষ, চাচির বাড়িতে মানুষ। আমার যখন বিয়ে হয় আমি চাচিমাকে জিজ্ঞেস করলাম, কার সঙ্গে বিয়ে দিচ্ছ? বলে একজন আদেল ইনসাফ মানুষের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি। আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি প্রাণনাথ। ওগো আমার কলেজার টুকরা স্বামী, আমি বড় সাধ করে, বড় আশা নিয়ে, আকাশ ভরা প্রেম নিয়ে তোমার বাড়িতে আমি এসেছি। তা আমার যখন ফুলসজ্জা হবে না, আমার যখন বাসর সজ্জা হবে না, কোরআনে আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। একজন মহিলা আমাদেরকে 5 কাঠা জমি দিয়েছে, দোয়া চেয়েছে, দিয়েছেন রেজিস্ট্রি হয়ে জমি, নারায়ে তাকবীর। দোয়া চেয়েছেন। হায় রে মা, মা খাদিজা এখনো আছে, মা শাওলা এখনো আছে, মা রহিমা এখনো আছে, মা মরিয়ম এখনো আছে, মা ফাতেমা উত্তরস্বরী এখনো আছে। আপনারা জানেন একজন মহিলা এই মাদ্রাসার জন্য 5 কাঠা জমিন দান করেছে, বলে আলহামদুলিল্লাহ। স্টুডিও শেষ হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। মেয়ে ছেলে দিল আর তোরা 2 শতক দিতে পারলি না, হতভাগারা। বিশ্বজগতে মেয়েরা আগিয়ে গেল, কোন বেটা ছেলে ভাই 2 শতক দেয়, 2 কাঠা চাইনি, 2 শতক, শুধু মসজিদটা বানাবো। কত মেয়ে ছেলে, কত বেটা ছেলে সেখানে নামাজ পড়বে, আল্লাহর ঘর বানানো হবে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ভাইরা আমার, আমার মা খালা, আমার দরদি মা 5 কাঠা জায়গা আমার মাওলানা ভাই বললেন যে রেজিস্ট্রি করে দিয়েছেন, দানও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জলতি হুই চিরাগ কো বুঝানা না চাহিয়ে, হে জলতি হুই চিরাগ নিভবে না, ধিকে ধিকে জ্বলবে। জীবন হলো ইটের ভাটা, ধিকে ধিকে জ্বলে রে, মাদ্রাসা বিরান হবে কোন পাগলে বলে রে। হবে কোনদিন? একটা মসজিদ ভেঙেছ বাবরি এই ভারতের বুকে, লক্ষ মসজিদ বানাবো দেখো এই জগতের বুকে। নারায়ে দেখবি 700 বছর পুরানো মসজিদ, নাই রং ফাটল ধরলো, এত সাদের মন্দির তোমার কেমনে ফেটে গেল? জোরে বলুন নারায়ে তাকবীর। অত্যাচারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। আল্লাহু লা ইয়াহদিহিল কাওমাজ জালিমিন। ভাইরা, নমরুদের মরণ হয়েছিল মশার কামড়ে। আপনারা বলতে পারেন নমরুদকে মদ্দা মশায় কামড়েছিল না মেয়ে মশায়? মশা তো বটে, মেয়ে মশা না মদ্দা মশা। কেতাবে লিখেছে বন্ধুরে, পৃথিবীতে যত মদ্দা মশা আছে, মদ্দা মশা জীবনে মানুষকে কামড়ায় না। গাছের রস খেয়ে মশা বাঁচে প্রাণ, যত কামড় দেয় মেয়ে মশাতে, এর এত বিষ কামড়ালে জ্বালা করে। নমরুদের নাকের ভিতরে ঢুকে
ওর 12টা বাজিয়ে দিয়েছে, খোদাই দাবি ধ্বংস করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক দাঁড়িয়ে বললেন, বিবি রে বিদায় দাও। বিবি বলছেন, আল্লাহর কসম করে বলতেছি তোমার সঙ্গে প্রেম আদান প্রদান করব না, ভালোবাসার আই লাভ ইউ বলবো না, শুধু একবার এসো, ঘরের ভিতরে তোমার দুনয়ন ভরে দেখে নি। হাদিসে এসেছে বুখারী, স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে ওয়া খালাকনাকুম আজওয়াজা। কোরআনে আল্লাহ বলেছেন জোড়া জোড়া করে আল্লাহ বানায়েছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের পোশাক, পুরুষ ও নারীরও পোশাক। তুমি বিবি, তোমার অধিকার আছে আমাকে জড়িয়ে ধরা, কিন্তু বিবির এই মুহূর্তে তুমি যদি আমাকে জড়িয়ে ধরো আর তোমার চাঁদ মুখখানা যদি আমাকে দেখিয়ে দাও, তোমার এই সোনার মুখখানা দেখে তোমাকে থুয়ে আমাকে জেহাদে দিতে বড় কষ্ট হবে। সুবহানাল্লাহ বলুন। বিবি বলছে, আল্লাহর কসম তোমার সঙ্গে প্রেম আদান প্রদান করব না, তোমার সঙ্গে ভালোবাসার কোন ছলচতিরির দাবা খেলবো না, শুধু একবার এসো প্লিজ। আমার পাশে দাঁড়ায় 2 রাকাত শুকরানা নামাজ পড়বো, এটাই হবে আমার জীবনের সান্ত্বনা। কতদিন বেঁচে থাকবো আমি জানি না, কিন্তু এতটুকু আমার সান্ত্বনা আসবে, স্বামীর পাশে 2 রাকাত নামাজ পড়েছি। স্বামী বললে, বিবি রে আমি শহীদ হয়ে যাবার পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকো, তোমার আমার মিলন কাল কিয়ামতে আল্লাহ ঘটিয়ে দেবে। স্বামী বিবির পাশে গিয়ে 2 রাকাত নফল শুকরানা পড়লেন। বিবি 2 হাত তুলেছেন মাবুদের দরবারে, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। মেয়েদের দিল বড় কমল, মেয়েরা ইমানদার খুব তাড়াতাড়ি হতে পারে। পুরুষ চুরি করে, ডাকাতি করে, জুয়া খেলে, বাটপারি খেলে, মেয়েটা তা তো করে না, ইমানদার বেশি হওয়া উচিত। কিন্তু মেয়েদের একটা ব্যারাম, সেটা হলো ঘুতঘুতি ব্যারাম। ঘুতঘুতি বোঝেন? বোঝেন না মানে স্বামীকে এরা বিশ্বাস করতে চায় না। সবসময় সব নারীর কথা বলছি না, সন্দেহর চোখে দেখে। আর মেয়েদের মধ্যে সব থেকে বড় একটা দোষ, এরা গীবত বেশি করে। ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা। একবার যদি সুযোগ পায় তো গোষ্ঠী সূর্যের ষষ্ঠী পূজা করে দিবে। আল্লাহ ওয়াইল দোজকের কসম খেয়ে বলছেন, যারা গীবত করে আর জিবা গীবত শোনে, এদের পেট খুব পাতলা। কোরআনে আল্লাহ বলছে, ইন্না কাইদা কুন্না আযীম। হে আদমকে বানায়েছে মাটি দিয়া, আদমকে বানায়েছে পানি দিয়া, আদমকে বানায়েছে আগুন দিয়া, আদমকে বানায়েছে আল্লাহ বাতাস দিয়া, আর নারীদেরকে আল্লাহ বানায়েছে হাড্ডি দিয়া। ঘোষণা দিলেন মহান আল্লাহর ঘোষণা, মহান আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। বিবি বলছেন, আল্লাহ রে আজ আমার নতুন বাসর সজ্জা হতো, কিন্তু হলো না। আজ আর বিবি হলাম, স্বামী হলো না। আজ আমাদের সাক্ষাৎ হলো, কিন্তু মহব্বত হলো না। আয় আল্লাহ, আমার স্বামী যুদ্ধের কমান্ডার, আমি নারী অবলা সরলা অপেয়া তোমার দরবারে হাত তুলেছি। বন্ধু, আমার প্রাণ ভরা দোয়াটা কবুল করে নাও। আমার স্বামীকে যুদ্ধে আল্লাহ গাজী বানায়া আমার কাছে জিন্দা ফিরিয়ে দিও আল্লাহ। যেমনি এই দোয়া করা, অমনি স্বামী তরোয়ালটা খুলে নিয়ে
তরোয়ালের উল্টো ভাই বিবির হাতে আঘাত করে মিষ্টি, ওরে আমার বিবিরে উল্টো দোয়া করো না। যুদ্ধের কমান্ডার লাগে একজন, যে করে নবী যুদ্ধের কমান্ডার বানাইছে তিনজন। নবী ইশারা দিয়েছেন তোমাদের যখন তিনজন শহীদ হয়ে যাবে তোমাদের মধ্যে একটা নেতা নির্বাচন করে নিও। ও বিবিরে আমরা জিন্দার ফিরব না। প্রথম সেনাপতি আছে আল্লাহর নবীর পুষ্যপুত্র জায়েদ, দ্বিতীয় সেনাপতি হলো জাফর বিন আবু তালেব, 3 নম্বর আমিরে বিবি। বেদাল বেদাল বেদা বিবি কাটা মুরগির মতো আষাঢ় খায় আহারে। ওগো সোনার প্রাণনাথ ইহানো সোনার জৈবন আমি তোমাকে দেব বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। কিন্তু বন্ধু আর সেদিকে তাকালো না। বিবিকে কহিল বিবি শোনো নিক তুমি ডাক দিয়েছেন নবী, কি করিব আমি হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। বিবিরে বিদায় দিয়ে দাও, ভুলবো না কভু আমি যে পারে, হাসর পরে বাসর ঘরে রাখবো তোমারে। দেখবো তোমার আনন্দ খানি, শুনবো তোমার মধুর বাণী, ফুল বিছানা রাখবো তোমার বাহুনি ডরে। ও বিবি রে, ও বিবি রে বিদায় দে রে বিবি, ইসলাম বড় সংকেত, ইসলামের দাওয়াত দিতে চলে যাচ্ছি। হযরতে জাফর বিন আবু তালেব বিবির কাছে বিদায় নিয়ে নিল। দুটো বাচ্চা কেঁদে গড়াগড়ি কয়, জাফর সেদিকে তাকায় না। হযরতে আল্লাহর নবীর পুষ্যপুত্র জায়েদ নবীকে ডেকে বললেন নবী গো আমার বাবা নাই মা নাই, আপনি আমার বাবা। মা আম্মা জান আয়েশা পর্দা থেকে শুনেছেন যুদ্ধের কমান্ডার বানাইছেন। ওগো আল্লাহর নবী আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে 3000 মুজাহিদকে নিয়ে মসজিদে কোবার সামনে দাঁড়ায় বলল তোমরা ওঠো ঘোড়ার পিঠে। ঘোড়ার পিঠে উঠে লাগাম ধরো। বিশ্বনবী এইবার বলছে পড়ো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে জাতিরা হুঁশিয়ার। ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল, ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল। এ তুফানে ভারী দিতে হবে পারি, কে আসো জোয়ান হও আগুয়া ডাকিছে ভবিষ্যৎ। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা সত্যি করে বলুন তো, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফে যাতে ধুলো না পড়ে ওর জন্য মেয়েরা বিশেষ করে ওর একটা কাপড় জড়িয়ে রাখে, ঘরের তাকে রাখে। কাপড়টার নাম কি বলুন? আরে কভার বা জুজদান যাই বলবেন তো। আচ্ছা বাহির কাপের মানুষের সামনে যদি ওই কাপড়টা পরে থাকে, যার জ্ঞান আছে সে কোনোদিন এই কাপড়ের ওপর পা তুলে দেবে? জোরে বলুন। বরং কাপড়টা যত্ন করে আদর করে তুলে রাখবে। একটা কাপড় কোরআনকে জড়িয়েছে বলে যদি প্রেমের পাত্র হয়, করুণার পাত্র হয়, সেই কোরআনকে যদি আপনি ভালোবাসেন কি জান্নাতের পাত্র হবেন না? সুবহানাল্লাহ বলুন। আমি 30 জন ব্যক্তির কাছে দাবি, 500 নয় 200 নয়, একটা কোরআন শরীফের দাম চাইব 100 টাকা আর 1 বস্তা সিমেন্ট। কে 100 টাকা প্রথম আমাকে দেন, সিমেন্ট পরে দিয়েন। কে প্রথম 100 টাকা আমার হাতে দেবেন একটা কোরআন শরীফ কেনার জন্য মাদ্রাসার? নগদ নেব, বাকি যদি হন তো পরে। 100 জন নয়, 10 জন নয়, 30 জন, 30টা কোরআন শরীফের দাম। সুবহানাল্লাহ। মা খালা দরদিরা দাও, মা কেউ একটা কোরআন শরীফের দাম দেবে 100 টাকা, চকচকে নোট। 100 টাকায় 1 কেজি মাছ হয় না, 100 টাকায় হাফ কেজি গোশ এখন পাওয়া যাবে না। কিন্তু একটা কোরআনের দাম যদি দেন, এটাই তোমার নাজাতের ওসিলা হতে পারে। দাও ভাই, ইনকামিং আউট গোয়িং। এই দেখেন আরেকটা হলো
যা, আল্লাহ তোর ভালো করুক। দুটো হয়েছে। মা খালারা দিয়ে পাঠান ছোট বাচ্চা ছেলের হাতে একটা কোরআন। বাদাম খেয়ে তো গোটাই সমাজকে বাদ করে দিলে, ফুসফুসকো পেঁদে পেঁদে উজু নষ্ট হয়ে গেল। আর একজন দেশে আলহামদুলিল্লাহ, আর একটা, চারটে হলো, হবে ইনশাল্লাহ। ফোটা ফোটা করে ভাই ভরে দায়ে নদী, টাকা টাকা গড়ে ওঠলো বাবের গদি। সুবহানাল্লাহ। দেখেন আরেকটা হলো। এরা মনে মনে করছে শালা কোন দিক থেকে চাইরি উল্টো পাল্টো করে। আরে ভাই দে, ভাই দে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। 5 খানা দিয়েছে নানাই, দেখেন আলহামদুলিল্লাহ বলুন। আরে পুঁটি মাছ মাছ থেকে বড় মাছ ধরা পড়ে একটা ভাই দিয়েছে।